হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা জানো তো, প্রত্যেক দিন ভাবি যে কাজটা করব, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে সকাল ভেবেছি না করতেই হবে। আসলে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি দেখছো, এইগুলো জানো তো বেটুর ছোটোবেলাকার বলতে এই গ্রীষ্মকালটায় সময়টায় পরতো গেঞ্জি টেঞ্জিগুলো, তো এত বেশি হয়ে গেছে। এবারে তো শীতের পোশাক তো আসবেই। তো সেই জন্য ভাবলাম যে চলো এইগুলোকে গুছিয়ে রেখে দিই। রোজ ভাবি যে গুছিয়ে রাখবো, কিন্তু রাখা হচ্ছে না জানো। আর এত জামা কাপড় হয়ে গেছে যে কি বলবো। আর এই যে এই কটা দেখছো, এই কটা এমনিই জাস্ট গুছিয়ে রাখলাম। আর বাকি তোমার একটা ব্যাগের ভেতরে সব জামা কাপড়গুলো ভরে দিয়েছি। কারণ কি বলতো, সেগুলো আমি জানি যে সেগুলো আর হবে না। তো সেই জন্য যেগুলো প্রচুর ভরে রাখা ছিল আর কি, অনেকগুলো। তো এবার বাচ্চা ছেলের জিনিস তো প্রচুরই রাখা থাকবে। তো সেই জন্য ওগুলোকে সব তুলে রেখে দিলাম, একটা ব্যাগে ভরে দিলাম যেগুলো ওর লাগবে না। আর যেগুলো মোটামুটি একটু বড় আছে জামা প্যান্ট, সেগুলোই এখন এই বক্সটাতে রাখছি। এইটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, যখন ও খুব ছোট ছিল একেবারে, তখনই কিনেছিলাম। তো এইগুলোতে বেশ ভালোই রাখা যায় গুছিয়ে গুছিয়ে জিনিস। তো সেই জন্য ওর কয়েকটা গেঞ্জি আর এই জামাগুলো আর কিছু প্যান্ট, এগুলো জাস্ট আমি গুছিয়ে তুলে রেখে দিলাম। কারণ গ্রীষ্মকালে আবার তোমার 2-3 মাস পরেই তো আবার লাগবে। তো সেই জন্য এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর বাদ বাকি তোমার এইগুলো যেগুলো আছে সেগুলোকে ব্যাগে ভরে তো রেখেই দিয়েছি। ওগুলোকে আবার অন্য কোথাও তুলে রেখে দেবো। আর এইটা এখন রেখে দিলাম। এই তাকটা খুব সুন্দর, এটা আমি অনলাইনেই কিনেছিলাম। হ্যাঁ, তো এগুলোতে সব জিনিসপত্র বেশ ভালোই রাখা যায়। এই যে বললাম না তোমাদেরকে ব্যাগে ভরে রেখেছি, তো এই ব্যাগটাতে ভরে রেখেছি। এই দেখো বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি পুড়ে গেছি আজকে জানো। এই দেখো, এটা হচ্ছে সকালবেলায় তিথির জন্য ঝাল সুজি বানাচ্ছিলাম, দিয়ে কেমন পুড়ে গেছে, দিয়ে লাল হয়ে গেছে। এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে এখান থেকে, এতটা পুরো একদম খুবই ব্যথা করছে জানো, মানে জ্বালা করছে আর কি। তো ইয়েটা লাগানো হয়নি, সিলভার এক্সটা লাগাতে হতো, কিন্তু লাগানো হয়নি। কেমন লাল হয়ে আছে দেখো। যাই হোক, চলো ছেলেকে স্নান করাই। চলো, এখন সন্ধেবেলা হয়ে গেছে। আর সন্ধেবেলাতে তোমার আজকে তো ছেলেকে খাইয়ে দিয়েছি। আর আমরা আজকে কিছু টিফিন করিনি। বাবাকে বলেছিলাম আজকে কিছু আনার দরকার নেই। আর এখন আমি একটা গিফট প্যাক করছি, কারণ বিয়ে বাড়ি আছে আজকে আমাদের। তো সেই জন্যই গিফটটা প্যাক করছি। আর বলো না, গিফটটা প্যাক করা হয়নি। বাবা আমাকে আগেই মানে বলেছিল প্যাক করে দিতে, কিন্তু আমার করে দেওয়া হয়নি। আসলে কি বলো তো, শাড়ি টাড়ি মানে একটা শাড়ি আছে ভেতরে, দিতে হবে তো। তো সেই মানে আমিই প্যাক করে দিই আর কি, কিনে এনেছিল তো শাড়িটা। আর তোমার প্যাক করা হয়নি। তো আমি প্যাক করতে পারি বলে বাবা বললো যে ঠিক আছে চলো ঘরে গিয়েই প্যাকটা করে নেবে। তো সেই জন্য আজ সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম যে করা হয়নি প্যাক। দিয়ে আজকে তো যেতেই হবে, কিছুক্ষণ পরেই বেরোবো। তো সেই জন্য দেখছি যে না না প্যাক করলেই এবার নয়, বিয়ে বাড়িতে যাবো। তো সেই জন্য এখন বসে গেছি প্যাক করতে। আর প্যাক অনেকটাই করা হয়ে গেছে। আর আমার ছেলে দেখো সমানে চলে আসছে। ও ইয়ে দেখবে, তোমার কার্টুন দেখবে না, শুধু আমার সঙ্গে ও মরলি করবে, এই করবে শুধু। আমি করছি না, সেজন্য ওকেও করা চাই। তো ও মাঝখানে মাঝখানে নিতে আসছিল একবার করে। যাই হোক, ওকে আর দিইনি। আর তোমার আমি এইসব প্যাক ট্যাক ভালোই করতে পারি, কারণ শিক্ষক দিবসের সময়তে যখন আমরা পড়াশোনা করতাম তখন তো সব নিজেরাই করতাম। তাই জন্য এগুলো ভালোও লাগে বেশ প্যাকিং করতে। আমার তো খুব ভালো লাগে এসব প্যাকিং করতে জানো। তোমাদের কার কার ভালো লাগে এসব প্যাক করতে বলো। আর ভালো করে প্যাকটাও করে নিয়ে তারপরে তোমার যেতে হবে। আর আমার ছেলেকে দেখো, ওর কি আনন্দ যে হচ্ছে, সব জিনিসে ওর বিশাল আনন্দ লাগে। যখন আমি কোনো কিছু কাজ করি না, কাঁচি নিয়ে নেবে, সেলোটেপ নিয়ে নেবে। তিথির বইগুলো যখন কাভার দিই তখনও ওরকম করছিল জানো। ওকে মানে কি বলবো, ও একদমই মানে সব জিনিস ও নিজে নিজে করবে। যাক দেখো, প্যাক করা হয়ে গেছে। দিদিকে বলছি দিদি আমার একটা ছবি তুলে নে এইভাবে, কারণ ব্লগে তো দিতেই হবে। হ্যাঁ, তো সেই জন্য ও বলছে ঠিক আছে চলো তাহলে তুলেই দিচ্ছি। তারপর তুলেই দিল ছবিটা। হ্যালো,
এভরিওয়ান গুড ইভিনিং। আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো তোমরা জানো আমি আজকে বলেইছিলাম যে বিয়ে বাড়ি যাব। তো এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে, আমার লুকটা কেমন হয়েছে সেটা একটু বলো তোমরা। চলো যাই তাহলে, বেরোনো যাক। না না করতে হবে না, চিন্তা নেই। গণেশজি চলো আমরা চলে এসেছি। এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম না, কারণ কিছুই শোনা যেত না। তো যাই হোক চলে এসেছি। চলো এবার যাই, দেখি বাবার সাথে একটু দেখা করতে হবে। বাবা আছে কোথায়? ওই তো বাবা, ওই দেখো বউ। ও বাবু, ওর পাশে কুকুর রয়েছে। যা যা যা, এ প্লাস্টিকটা কেউ নেই তো, সব বরযাত্রীগুলো ওর ভেতরটায় আছে। আমি বরকে দেখলাম। দেখলে ডগি পাপারি, ওই দেখ বেটু ডগি, যাবি? দেখো কি সুন্দর ডেকোরেশনটা হয়েছে, ব্যাপক ডেকোরেশন হয়েছে, দারুণ ছবি তোলা যাবে কিন্তু। চলো ওইদিকে স্ন্যাক্স আছে, দেখতে যাব। কি লাগছে, ওয়াও। চলো নাও, সবাই এখানে ফটোশুট চলছে। খুব সুন্দর সাজিয়েছে। বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। ভিডিও করে দিচ্ছি, দেখো তুই ঠিকই বলছে, ভিডিও করে দিচ্ছি। এটা কি ফুচকা? ও আচ্ছা, ফুচকা খাবো তো, হ্যাঁ অবশ্যই খাবো। এ দিদি ফুচকা খাবি না কেন? ভালো করে জিজ্ঞেস করা দরকার। দিয়ে দেবে আমাকে একটা। মাম্মার থেকে খাবো। আরে ওখানে পকোড়া আছে, পকোড়া গিরমুট। চলো, একটা কফি, একটা ভেজ পকোড়া, একটা চিকেন পকোড়া। চলো আমরা নিয়ে নিই চিকেন পকোড়া। আরেকটা এখন কে খেতে বলছে আপনাকে, পরে খাবেন? কলেজে ভর্তি করে দেবো। এটা দেবো। বলবো তুমি এখন যাও ভেতরে, আমি দেখো কেমন বরকে এনেছে কোলে করে, কোলে করে বরকে এনেছে, দিয়ে বসাচ্ছে। এই দেখো এটা বর, বেশ সুন্দর হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করবো। আমার শ্বশুরমশাই বিয়ে দিচ্ছেন।
এই বসলেন। এই যে আমরা খেতে বসে গেছি এখন। আর থালাটা দিয়ে আছে, মেনু কার্ডটা দেখো কী কী দিয়েছে। জল, মিনারেল ওয়াটার, স্যালাড সস, পনির, পসিন্দা, রাধা বল্লভী, চানা মশালা, প্লেন রাইস, মুগ ডাল, নবরত্ন, কাতলা কালিয়া, ধোকার ডালনা, ফ্রাইড রাইস, মটন নয়তো ফিশ, পনির, চাটনি, পাঁপড়, সন্দেশ, রাজভোগ, আইসক্রিম, পাসপাস। এই হচ্ছে আজকের মেনু। চলো এবার খেতে বসলাম, কখন দেবে জানি না। খাবে না মেনু? একই আসছে আঙ্কেল। তুই খাচ্ছিস? চাটনি খাচ্ছিস? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি। তো চলো তোমাদেরকেও গুড নাইট বলে দিচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা।